একটা ক্লোজ ডোরের মধ্যে আপনি একটা পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে একটা দেশের সেনাপ্রধানের সাথে মিটিং করতে গেলেন, 12 মিনিট মিটিং শেষ করে এসে আপনি সময় নিলেন 10 দিন, জাস্ট এর পরদিন আপনি ওখানে একটা শব্দ উল্লেখ করলেন। আবার 14 তারিখ 15 তারিখে আপনারা পরিকল্পিতভাবে বেশ ক্যামেরা সেট আপ করে একজন উপদেষ্টা সরকারি বাসভবনে গিয়ে তার কিছু শুটিং করলেন, এখানে তার কিছু ফুটেজ নিলেন। যিনি ওখানে বললো, সেনাপ্রধান বলেছে বুকের মধ্যে পাথর চাপা দিয়েছেন, এই করেছেন সেই করেছেন। এবং আমি আপনাকে এখানে বলতে চাই, আমাকে 18 তারিখ আমার সময় রাতের বেলা হাসনাত ফোন করেছিল। আমার সাথে তার প্রায় 12-20 মিনিটের মতো কথাবার্তা হয়। হি সাউন্ডেড ভেরি আপসেট যে আমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা, লাইক আমাকে বেশ উপেক্ষিত করা হচ্ছে, আসিফ ভাইয়ের বই আমি উপেক্ষিত বোধ করেছি, আমি ঠিক বুঝতে পারতেছি না কি করবো। আই টোল্ড হিম, আমার সাথে প্রায় কথাবার্তা হতো। আমি বলছি যে তোমার যদি উপদেশ নেওয়া দরকার হয় তুমি আমাকে ফোন করো কাল পরশুর দিকে, আমি আমার আরো 2-1 বন্ধু আছে ওদেরকে লাইনে এনে দেন আমি তোমার বিষয়টা শুনবো কি হয়। তারপর তো দেখলাম 20 তারিখে এই কাণ্ডটা ঘটলো। আমি আসলে বেশ অবাক হয়েছি, কারণ যেই ভাবে যে প্যাটার্নে এটা এসেছে, এটা আসলে যে কেউই বুঝতে পারবে যে এটা একটা বেশ কোঅর্ডিনেটেড অ্যাটেম্পট ছিল। কিন্তু এটার উদ্দেশ্য কি, কেন এটা করা হয়েছে, কেন একটা পক্ষ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে চায়। আর অনেকেই বলে থাকেন যে সেনাপ্রধানকে কথা বলা হচ্ছে, তো সেনাপ্রধান তো বাহিনী ছাড়া না, সে তো তার বাহিনীর নেতৃত্বটা দিচ্ছে, সে তো তার বাহিনীর ফেস। তো আপনি এখন সেনাপ্রধানকে একটু জানতে চাই স্যার, সেটা হলো যে আপনার সাথে যখন কথা হলো হাসনাতের, তখন 18 তারিখে যে তিনি ফোন করলেন, তখন কি এই বিষয়টা আপনি কি আপনার সাথে শেয়ার করেছিলেন? একবারও এটা বলে নাই, না একবারও সে আমাকে এটা বলেনি না। এবং সে আমি এটা তার বেশ অবাক হয়েছিলাম, কারণ সে খুব ভালো করেই জানে যে এরকম মিলিটারি রিলেটেড বিষয় সে আমার সাথে শেয়ার করতে পারে। সে আমার সাথে আগে ওগুলো নিয়ে আলাপ করেছে, বাট সে আমাকে একবারের জন্য এই বিষয়টা বলেনি। দেন আই কুড অ্যাডভাইস হিম সামথিং। আর একটা জিনিস আপনি দেখেন, জেসিন, বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন ডিজিএফআই পলিটিশিয়ানদেরকে ক্যান্টনমেন্টে ইনভাইট করে নেওয়া অথবা জোর করে ডেকে নেওয়া নতুন কোনো বিষয় না। আমরা এটা আগে দেখেছি এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা যথেষ্ট রকমের সোচ্চার থেকেছি। কিন্তু এরকম একটা বিষয় যে সেনাপ্রধান তাকে তার কথা মতো বাসায় গিয়ে দেখা করতে বলছে, বাসার সেটিং এ কথা বলেছে, এরকম কি আপনারা কখনো আগে শুনেছেন যে বাসায় ডেকে নিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে, কথাবার্তা হয়েছে? তো চাপ প্রয়োগ যদি করা হয়ে থাকে তাহলে তো আমাদেরকে বলা দরকার ছিল। আমরা তো এটা অনেক জোর প্রতিবাদ করতাম। কেন কোনো সিভিক সোসাইটি এবার কোনো প্রতিবাদ করেনি? বিকজ এটার মধ্যে কোনো সত্যতা নাই। দ্য ওয়ে ইট হ্যাজ বিন এক্সপ্লেইন